রাজীব কুমার মামলায় ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট। সিবিআইয়ের উপর ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট। 6 বছর পরে কেন এই মামলা করল সিবিআই? এখন এই মামলার কি গ্রহণযোগ্যতা রয়েছে? শুধুই কি হয়রানির জন্য এই মামলা? সিবিআইকে প্রশ্ন সুপ্রিম কোর্টের। পীযূষ কান্তি নাগ রয়েছেন আমাদের প্রতিনিধি ফোন লাইনে। পীযূষ কান্তি, বিষয়ে কি জানা যাচ্ছে? দেখো, সুপ্রিম কোর্টে রাজীব কুমারের আগাম জামিন সংক্রান্ত মামলার আবেদনে প্রধান বিচারপতি প্রশ্নের মুখে পড়েন কেন্দ্রের সলিসিটর জেনারেল, এবং প্রধান বিচারপতি পরিষ্কার জানান যে 6 বছর পরে কেন এই মামলা নিয়ে আবার সিবিআই এলো, এখন কি এই মামলার গ্রহণযোগ্যতা রয়েছে, শুধু হয়রানির জন্যই কি এই মামলা করা হয়েছে, এবার সেই আবেদন যারা বাতিল করবে। এরপরে সলিসিটর জেনারেল বারবার অনুরোধ রাখতে থাকেন যে মামলাটিতে নিষ্পত্তি করা হোক, কিন্তু প্রধান বিচারপতি তার সেই অনুরোধে সাড়া দেননি। তিনি সরাসরি সিবিআই এর আবেদন খারিজ করে দিয়েছেন এবং সিবিআই কে পরিষ্কারভাবে আজকের মন্তব্য, এর আগের দিনেও শুনানিতে প্রধান বিচারপতি মন্তব্য করেছিলেন যে 6 বছর পরে এই ধরনের মামলা এর শুনানি কি প্রয়োজন রয়েছে, আদালত মনে করে না এর প্রয়োজন রয়েছে। তার কারণ এই 6 বছরে কোনো একটি নোটিশও সিবিআই তদন্তের স্বার্থে তাকে ইস্যু করেনি, সুতরাং এটা হয়রানি ছাড়া কিছু নয়। এরপরেই প্রধান বিচারপতি আগাম জামিন সংক্রান্ত সিবিআই এর আবেদন খারিজ করে দেন এবং পাশাপাশি সলিসিটর জেনারেলের বারবার দাবির প্রেক্ষিতে আদালত অবমাননার মামলাটি তিনি বিচারাধীন অবস্থায় রেখেছেন। অর্থাৎ 8 সপ্তাহ পরে আদালত অবমাননা, অর্থাৎ রাজীব কুমারকে জিজ্ঞাসাবাদ করতে গিয়ে সিবিআই এর অভিযোগ তারা হেনস্থার সম্মুখীন হয়েছিলেন এবং সেই ঘটনার প্রেক্ষিতে রাজ্যের মুখ্যমন্ত্রীও পথে নেমেছিলেন। এই সমস্ত অভিযোগের ভিত্তিতে যে আদালত অবমাননার মামলা, সেই মামলাটি প্রধান বিচারপতি বিচারাধীন রেখেছেন। আগামী 8 সপ্তাহ পরে সেই মামলার শুনানি হবে। তবে আগাম জামিন সংক্রান্ত মামলায় সিবিআই এর সমালোচনা করে সিবিআই এর আবেদন খারিজ করে দেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি.আর. গাভাইয়ের বেঞ্চ। ভাস্বতী, ধন্যবাদ জানাবো পীযূষ কান্তি। রাজীব কুমার মামলায় সিবিআইয়ের উপর ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট। 6 বছর পর কেন এই মামলা আনলো সিবিআই? এখন এই মামলার কি গ্রহণযোগ্যতা রয়েছে? শুধুই কি হয়রানির জন্য এই মামলা করা হয়েছে? সিবিআইকে প্রশ্ন সুপ্রিম কোর্টের।